আমি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই নরম তুলতুলে রুটি কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটা আজকে শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি। আমি আটাটা প্রথম ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি আটাটা ভালো করে মিক্সড করে নিব। এখন আমি একটা চামচের মাধ্যমে দেখব এটা সম্পূর্ণভাবে হয়েছে নাকি। আমি মিশ্রণটা এরকম নরম করে ছেনে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। এখানে এই ফ্রাই প্যানটাতেই আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। এক মিনিটের জন্য ঢেকে দিয়েছি। ফিরে আসলাম 1 মিনিট পর। নিচের পাশটা একটু ভালো করে ছেঁকে নিতে হবে। এমনি রুটির থেকে এই রুটিটা একটু সময় লাগবে, কারণ ভিতর থেকে একটু কুক হতে সময় লাগে। একটু আশেপাশগুলো একটু চাপ দিয়ে ধরবেন, দেখবেন ভালো রুটিগুলো হয়ে গেছে, ফুলে আসছে। কোনো রকম রুটি বেলার ঝামেলা ছাড়াই কিন্তু এই রুটিগুলো তৈরি করে নেওয়া যায়। একদম 2 মিনিটে এই রুটিগুলো তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আরও একটি দিয়ে দেখাচ্ছি। এখানে ব্যাটারটা একটু কম করে ঢেলে দিবেন, তাহলে রুটিটা পাতলা হবে, ফুলবে খুব সুন্দরভাবে। এখন আমি আরও 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 1 মিনিট পর।
আমি এইভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল বেলাবেলির ঝামেলা ছাড়াই আটার রুটি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম স্পঞ্জি হয়েছে। কোনো রকম ঝামেলা ছাড়াই চটপট করে এরকম নরম তুলতুলে রুটি বানিয়ে নিতে পারবেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন।